বিগত 15টি বছর ছাত্ররা গুম হয়েছে, যুবকরা গুম হয়েছে। নদী নালা খাল বিলের পাশে আমরা ক্রস ফায়ারে অনেক তরুণের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল, কথা বলার স্বাধীনতা নেই, যে কথা বলবে তার জন্য গুম খুন তার জীবনের একটি অনুষঙ্গ করে রেখেছিল শেখ হাসিনা। শুধু তাই নয়, আপনারা জানেন আলেম ওলামারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। সেই আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আলেম ওলামাদেরকে ধরার জন্য মসজিদের মধ্যে বুটের জুতা পরে ঢুকে সেই মসজিদকে অপমানিত করেছে তারা। শুধু একটি দুইটি ঘটনা নয়, আমি যদি 5ই মের ঘটনা বলি, হেফাজতের সেই সমাবেশের মধ্যে রাত্রে ঢাকা শহরের প্রত্যেকটি লাইট এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যে বৃষ্টির মতো গুলি করে কত আলেম ওলামাকে তারা হত্যা করেছে, তার দৃষ্টান্ত, তার গণনা, তার হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে সেই 5ই মের রাত্রি ঘটনায় কত আলেম ওলামাকে হত্যা করেছে এই হিসাব কিন্তু এখনো পাওয়া যায়নি। এই শেখ হাসিনার বেনজির, এই শেখ হাসিনার পুলিশের কর্মকর্তারা তারা এক সময় আস্ফালন করত, তারা বুক চিতিয়ে বলতো আমরা যেভাবে হেফাজতকে সামলেছি প্রয়োজন হলে আমরা আরো শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে সামলাবো। সামলাবেন কিভাবে? হত্যা করে, রক্ত ঝরিয়ে রাজপথে রক্তের আলপনায়কে আপনারা সামাল দেবেন। এটাই ছিল বেনজিরদের কথা, এটাই ছিল মনিরদের কথা, এটাই ছিল শেখ হাসিনার পুলিশ অফিসারদের কথা। এইটাই তো আমরা দেখেছি সেই সময়। বন্ধুরা আমার, আমাদের কাছে অবাক লাগে, আমরা কথার কথা নয়, শুধু আমরা দৃশ্যমান শুধু দেখেছি যে শেখ হাসিনা যে অবৈধ সরকার, গুম খুনের সরকার, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোসর কে ছিল জানেন? আরেকটি রাষ্ট্র, তার নাম হচ্ছে ভারত। শেখ হাসিনার সকল অপরাধ, সকল গুম খুন হত্যা এগুলোকে সমর্থন দিয়েছে, এই দুষ্কর্মের তারা সাথী হয়েছে। আপনাদের একটি ঘটনা আজকে পেপার পত্রিকা এসছে, মৌলানা সাইদি সাহেব, তিনি যে এলাকা থেকে এমপি হতেন, পিরোজপুরের তার যে এলাকা, সেই এলাকায় একজন সাক্ষী, তার পক্ষের সাক্ষী, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ যে মিথ্যা, সেইটা বলার জন্য তার পক্ষের একজন সাক্ষীর নাম সুখরঞ্জন বালি। হিন্দু মানুষ, কিন্তু সত্যের জন্য, ন্যায়ের জন্য দাঁড়িয়েছিল। যে মৌলানা সাইদি সাহেব কখনোই মানুষ হত্যা করা, সংখ্যালঘুদের হত্যা করার সাথে তিনি জড়িত ছিলেন না, এই কথাটি সুখরঞ্জন বালি আদালতের সামনে বলবে। এই জন্য তিনি 2 জন ব্যারিস্টার, 2 জন উকিলের সাথে একটি মাইক্রোবাসে করে যখন হাইকোর্টের প্রধান ফটক দিয়ে তিনি যখন ঢুকছেন, ঠিক সেই সময় সেই গাড়িটি, সেই মাইক্রোবাসটিকে থামিয়ে কয়েকজন সাদা পোশাকধারী পুলিশ তাকে বলল যে আপনি নেমে আসেন। তার আইনজীবী, তার ব্যারিস্টার, তার উকিল বলল ও তো আমাদের সাথে আদালতে যাচ্ছে। বলছে না, সে যেতে পারবে না, সে আমাদের সাথে যাবে। তারপরে তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয় তা কেউ বলতে পারে না। কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোথায় রাখা হয়েছে কেউ জানে না। 5 বছর পর জানা গেল সুখরঞ্জন বালি ভারতের একটি কারাগারের মধ্যে ছিলেন। তিনি বেরিয়ে এসেছেন, তিনি যে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সেটা যদি আপনারা শোনেন, আপনাদের গায়ের যে পশম, শরীরের পশম, সেই পশম দাঁড়িয়ে যাবে।